আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার জন্য সবাই দোয়া করেন। আমার ছোট্ট একটা খামার, এত বেশি বড় না, এত বেশি বুঝিও না, এত বেশি অভিজ্ঞ না, কিন্তু আমি চেষ্টা করতেছি যে ওইটা থেকে উপার্জন করে মোটামুটিভাবে যদি আল্লাহ চলায় যদি চলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি সকাল থেকে ঈদের দিন সকালে নামাজ পর্যন্ত যাইতে কি কাজ করতে হয়, মানে বিশেষ করে আমি কি কাজগুলো করলাম এইগুলা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একবারে ভোরবেলা আমাদের ঘুম থেকে উঠতে হয়, মানে একবারে ভোরে, যতটুকু ভোরে উঠা মানে ফজর আজানের পরে আমরা খামারে চলে আসি। বিশেষ করে আমি খামারে চলে আসি, আইসা সর্বপ্রথম কাজ হলো আমার যে গরু আছে, জানেন হয়তোবা অনেকেই কি জানেন কি না, হয়তোবা জানেন অনেকেই। তো 7-8টা গরু আছে আমার, ছোটো বড়ো 8টা গরু আছে। তো এই গরুগুলারে সর্বপ্রথম গোবরগুলা মানে ঠাইনা দলা ঘিরে একসাথে বাহিরে নিতে হয়। আবার এই গরুগুলা গাভীগুলো ধোয়াইতে হয়। তো গাভীগুলো ধোয়ানো, গোসল করানো, এই কাজগুলো সকালবেলায় সেরে ফেলতে হয়, যেহেতু ঈদের দিন অবশ্যই নামাজ ধরতে বোঝায় জামাতের সাথে। তাইলে কাজগুলো যত আগে করতে পারি তো করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো মোটামুটিভাবে মানে কাজগুলো করতে আমার কাছে ভালোই লাগে। হয়তো অনেকে বলতে পারেন যে ঈদের দিন কাজ করেন, আসলে যারা খামারি আছেন তাদের তো এই কাজগুলো করতেই হবে, এটা বাধ্যতামূলক। মানে এটা একবারে বাধ্যতামূলক, ঈদের দিন এই কাজগুলো আপনার করতে হইব। গরু গোসল দোয়ানি আছে, আবার যদি মনে করেন গাভী থাকে তাহলে ওইগুলো দোহন করতে হইব, দুধ ধোয়াইতে হইব। কারণ দুধ দোয়ানির পরে আবার এই আজকে যেহেতু রোজার দিন, তো ওই ঈদের দিন অবশ্যই আমরা যেটা সেমাই সিন্নি গাই এইগুলা অবশ্যই পাক করবো, যার কারণে আগে গাইগুলো ধোয়াই। এমনি হয়তো বা একটু পরে ধোয়াইতাম। তো গরুর কামটা শেষ করে আমি চলে গেছি বেড়ার কামারে, বা এই পিচ্চিরা দিয়ে আমি আগে ফাটাই দিয়েছিলাম ভেড়াগুলো মাঠে। যেহেতু আজকে ঈদের দিন চাইছিলাম যে অবশ্যই আজকে ভেড়াগুলোর একটু গোসল করাই দিব। আসলে হয়তো অনেকে বলতে পারেন যে ঈদের দিনেই কেন ওইগুলোর গোসল করে দেবো, এরকম কোনো কিছু না। আসলে ওইগুলো লাগা মানে এমন একটা জিনিস আমার কাছে এত প্রিয়, এটা হয়তো বা আপনাদের কাছে বুঝে বলে শেষ করতে পারবো না। তো ওইগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি বা যতটুকু আমার সামর্থ্য আছে এই অনুযায়ী ওদেরকে আমি মানে দেখাশোনা করি বা যত্ন নেওয়ার চেষ্টা করি। তো দেখেন ঈদের দিন সকালবেলা হয়তো বা অনেকগুলা বেড়া মোটামুটি, বা আলহামদুলিল্লাহ যে অনেকগুলা বেড়া, এই বেড়াগুলোর গোসল করাতে কিন্তু মোটামুটি ভালো একটা সময় লাগে। তারপরেও আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে যেহেতু ঈদের দিন আজকে সব জিনিসই একটু পরিষ্কার হয়ে থাকবো, তো আমার জিনিসগুলোর একটু পরিষ্কার করে রাখি। তো দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো বেড়াটাই গোসল দেওয়া হইতেছি। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার সবগুলা ভেড়া ও গরু সুস্থ আছে। তো আমার জন্য দোয়া রাখেন। আমি কিন্তু এত বড় খামারিও না আর এত বড় ইউটিউবারও না, কিন্তু সবসময় যেটা সত্য, যেটা বাস্তবতা, যেটা বাস্তব অভিজ্ঞতা, যেটা আমি প্র্যাকটিক্যালে পাই ওটাই আমি জানাই। আমি কিন্তু আসলে এরকমভাবে ট্রেডিং প্রাপ্ত কোনো খামারি না। আসলে নিজের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে হয়তো আজকে এই জায়গায় আসছি। তো আমার জন্য দোয়া করেন। আমার বেড়া কিন্তু মোটামুটিভাবে এখন বোধহয় 90টার মতো হয়ে গেছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে 90টা হয়ে গেছে তাহলে অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ বেড়ারে গোসল করানোর পরে গরুর কাজ শেষ করে জামাতে চলে গেছি, মানে আমাদের ঈদগাহ মাঠে। তো দেখেন আমাদের ঈদগাহের মাঠটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো মাশাআল্লাহ ঈদগাহ মাঠটাও কিন্তু বিশাল বড়, আর এই জামাতে কিন্তু মোটামুটিভাবে অত্র ফাঁস এলাকার লোক আইসা এই মাঠে নামাজ করে। একটা আসানপুর ঈদগাহ মাঠ, আসলে অনেক লোকই হয় এই মাঠে, অনেক বেশি লোক হয়। তো সবার সাথে একসাথে মানে নামাজ করার মজাই আলাদা। তো মাঠটা অনেক সুন্দর, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।